বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ইমরান হোসেন, প্রভাষক রসায়ন, তালা সরকারি কলেজ। আজকে আমি রসায়নের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব, পরিমাণগত রসায়নের আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারণ বিজারণ বিক্রিয়ার সমতা সাধন। আমরা দেখতে পাচ্ছি এখানে বোর্ডে একটি বিক্রিয়া রয়েছে ফেরাস সালফেটের সাথে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া দিয়ে আমি কিছু উৎপাদ পেয়েছি। এই ক্ষেত্রে আমি যদি দেখি এই বিক্রিয়াটা কিভাবে আমি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা সাধন করব। এই বিক্রিয়াটা আমি যদি বলি সমতা সাধন করতে হবে, তাহলে প্রথমে আমি বিক্রিয়াটাকে অবশ্যই আয়নিত অবস্থায় আমি লিখে নেব। আয়নিত অবস্থায় লেখার পরে এখানে আমাদের এই বিক্রিয়ায় কোনটি জারক এবং কোনটি বিজারক সেটা আমাদের আইডেন্টিফাই করা শিখতে হবে। এই টপিকসে আমাদের জারক এবং বিজারকের যদি আইডেন্টিফাই করা শিখি, তাহলে Fe2+ থেকে আমি দেখি Fe3+ হচ্ছে, তার মানে এখানে আমাদের ধনাত্মক চার্জ বৃদ্ধি পাচ্ছে। তার মানে এই Fe2+ একটি ইলেকট্রন ত্যাগ করে Fe3+ হয়েছে, যার কারণে এই আয়রন 2+ একটি বিজারক পদার্থ। একইভাবে পটাশিয়াম ডাইক্রোমেট পটাশিয়াম ক্রোমিয়াম ক্রোমেট 3+ হয়েছে, তার মানে এখানে পটাশিয়াম ডাইক্রোমেট একটি জারক পদার্থ। এবং আমি দেখি পটাশিয়াম এবং সালফেট যে আয়নগুলো রয়েছে সেইগুলো দর্শক আয়ন। দর্শক আয়ন কাকে বলে? কোনো রাসায়নিক বিক্রিয়ার শুরুতে আসলে কোনো পদার্থের বা মূলকের যে পরিমাণ জারণমান থাকে, যৌগের বা বিক্রিয়ার শেষেও কিন্তু সেই একই পরিমাণ জারণমান অবস্থা যদি থাকে, তাহলে তাদেরকে দর্শক আয়ন বলা হয়। এক্ষেত্রে তাহলে আমাদের Fe2+ বিজারক আর পটাশিয়াম ডাইক্রোমেট জারক। এখন বিজারক আমাদের কি করে? বিজারক সাধারণত আমাদের ইলেকট্রন ত্যাগ করে Fe3+ হয়, তার মানে এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা হলো জারণ অর্ধ বিক্রিয়া। একইভাবে আমি পটাশিয়াম ডাইক্রোমেটের কথা যদি বলি, মানে ডাইক্রোমেট আয়নটা আসলে জারক যখন ইলেকট্রন গ্রহণ করে ক্রোমিয়াম 3+ হয়, তখন আমরা দেখছি এখানে আমাদের ডাইক্রোমেটের জারণ মান দুইটা ক্রোমিয়ামের জন্য +12, এখানে আমাদের দুইটা ক্রোমিয়ামের জন্য জারণ মান +6। তার মানে আমাদের এখানে ডাইক্রোমেট থেকে ক্রোমিয়াম 3+ হলে 6টা ইলেকট্রন গ্রহণ করতে হয়, বা এখানে জারক 6টা ইলেকট্রন গ্রহণ করে। এবং যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটার নাম হলো বিজারণ অর্ধ বিক্রিয়া। তাছাড়া আমি যদি দেখি এখানে ডাইক্রোমেটের সাথে আমাদের 7 অণু পানি যদি থাকে, এই আয়ন ইলেকট্রন পদ্ধতিতে নিয়ম হলো ডান সাইডে বা উৎপাদে আমাদের 7 অণু পানি উৎপন্ন তৈরি হবে। 7 অণু পানি তৈরি হলে আমাদের বাম সাইডে তার ডবল বা দ্বিগুণ হচ্ছে হাইড্রোজেন প্লাস আয়ন তৈরি হবে। সেক্ষেত্রে আমি দেখি জারক পদার্থ এখানে আমাদের একটি ইলেকট্রন ত্যাগ করছে আর বিজারক এখানে 6টি ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে জারণ বিজারণ বিক্রিয়ায় কখনো এরকম হয় না। আমরা জানি জারণ বিজারণ বিক্রিয়া সবসময় যুগপৎভাবে ঘটে। বিজারক যে কয়টি ইলেকট্রন ত্যাগ করে, জারকও ঠিক ততটি বা সমপরিমাণ ইলেকট্রন গ্রহণ করে। এখানে যেহেতু আমাদের সমপরিমাণ ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ আমি দেখাতে পারছি না, যার কারণে আমি জারণ অর্ধ বিক্রিয়াকে 6 দ্বারা গুণ করছি। গুণ করে তারপরে আমি জারণ এবং বিজারণ অর্ধ বিক্রিয়া দুটি যোগ করছি। যোগ করার পর আমি এই ফলাফল পাইছি 6 আয়রন 2+ প্লাস পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস 14 অণু H+, তারপর 6 Fe3+ 2 ক্রোমিয়াম 3+ প্লাস 7 অণু পানি। এখন আমি প্রথমে যে বিক্রিয়াটা ছিল, বিক্রিয়াটা আমি আয়নিত অবস্থায় লিখছিলাম। এখন সেই আয়নিত অবস্থা থেকে আমি যে আয়নগুলো আসলে আলাদা করছিলাম, দর্শক আয়নগুলো, সেই দর্শক আয়নগুলো এখন আমি এই উপরোক্ত বিক্রিয়ায় আমি সরবরাহ করব। দর্শক আয়ন যখন সরবরাহ করছি, আয়রনের সাথে আমাদের আয়রন 2+-এর সাথে ছিল সালফেট, সো আমি ফেরাস সালফেট লিখছি। ডাইক্রোমেটের সাথে পটাশিয়াম ছিল, পটাশিয়াম ডাইক্রোমেট লিখছি। আর H+-এর সাথে H+ মানে এখানে আমাদের সালফিউরিক অ্যাসিড ছিল, সালফিউরিক অ্যাসিড লিখছি। এখানে 14 অণু H+ ছিল, তার মানে আমি এখানে সালফিউরিক অ্যাসিড যখন লিখছি, তখন আমাদের এখানে 7 দিলেই কিন্তু আমাদের H+ মা হাইড্রোজেন আয়ন কিন্তু 14টা হয়ে যাচ্ছে। একইভাবে আমি যদি বলি উৎপাদে যে 6 Fe3+ ছিল, এখানে আমাদের যে দর্শক আয়ন সালফেট আমাদের আয়রনের সাথে যুক্ত হয়েছে ফেরিক সালফেট। অ্যান্ড ফেরিক সালফেট এখানে আমাদের ছিল আয়রন 6টা। অ্যান্ড ফেরিক সালফেটে আমাদের অলরেডি আয়রন কিন্তু 2টা রয়েছে। সেক্ষেত্রে আমি যদি এখানে 6 দিই, 6 দুগুণে 12টা আমাদের আয়রন হয়ে যাবে, কিন্তু আমাদের আয়রন আছে কয়টা? 6টা। যার কারণে এখানে আমরা 3 দিলে আমি এখানে সমতা, মানে বাম সাইডেও আমাদের আয়রনের পরিমাণ 6, ডান সাইডেও আয়রনের পরিমাণ 6 হয়ে যাবে। একইভাবে ক্রোমিয়াম সালফেটের ক্ষেত্রেও ক্রোমিয়াম ছিল 2টা, ক্রোমিয়াম 3+ আয়ন। এখানে ক্রোমিয়াম সালফেট যেটা তৈরি হয়েছে, এখানে দেখছি অলরেডি ক্রোমিয়াম কিন্তু 2টি হয়ে গেছে। সেক্ষেত্রে আমাদের আর এক্সট্রাভাবে আমাদের এখানে 2 দেওয়া লাগবে না। একইভাবে আমাদের এখানে 7 অণু পানি তৈরি হয়েছে। আর সর্বশেষ যে আমাদের আরেকটা উৎপাদ তৈরি হয়েছে পটাশিয়াম সালফেট। আমাদের সাধারণত এই আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা সাধন বিক্রিয়ায় যে দর্শক আয়ন থাকে, দর্শক আয়ন মিলে একটি যৌগ গঠন হয়, সেটা হলো পটাশিয়াম সালফেট। এখন আমি যদি দেখি আমাদের বিক্রিয়ক এবং উৎপাদের পরিমাণ সব কিছু ঠিক আছে কিনা সেটা আমরা দেখব। এখানে আয়রন আছে 6টি, ডান সাইডে আয়রন আছে 6টি।
বাম সাইডে আমাদের পটাশিয়াম আছে 2টি, বা বিক্রিয়কে পটাশিয়াম 2টি, ডান সাইডেও বা উৎপাদে আমাদের পটাশিয়াম আছে 2টি। একইভাবে আমি যদি সালফেটের সংখ্যা হিসাব করি, 3 × 9, 9 আর 3 12, আর 1 13। এখানে আমাদের 6টি আর 7টি 13টি। তাহলে আমাদের সালফেট, আয়রন, পটাশিয়াম সব কিছু আমাদের উৎপাদে এবং বিক্রিয়কে সমপরিমাণ রয়েছে। এটাই হলো আমাদের পরিমাণগত রসায়নের আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা সাধন। ধন্যবাদ সবাইকে।